ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নানা চাঞ্চল্যকর তথ্য এখনও বেরিয়ে আসছে। বাংলাদেশ ও ভারতে ব্যাপক আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে এখনও মাঠে রয়েছেন দুই দেশের গোয়েন্দারা। ঘটনার ৩ সপ্তাহ পার হলেও আনারের লাশ উদ্ধার হয়নি। এদিকে বহুল আলোচিত সেলাস্তি রহমান এই খুনের সাথে জড়িত থাকার বিষয়টি নিজেই আদালতে স্বীকার করেছেন। ডিবি পুলিশ বলছে, আনার হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার ও পলাতক ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধান করা হবে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার পলাতক আসামিদের এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কতটি অ্যাকাউন্ট আছে তা জানা দরকার। এজন্য তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তাও চাওয়া হয়েছে। আদালতও এই তথ্য দিতে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন শিমুল ভুইয়া, সিলাস্তি রহমান, তানভীর ভুইয়া, আখতারুজ্জামান শাহিন, মোহাম্মদ সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলা সাজি, চেলসি চেরি, তাজ মোহাম্মদ খান ও মোহাম্মদ জামাল হোসেন। আবেদনে আরও বলা হয়, মামলায় অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম আনারকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে ভারতের কলকাতা নিয়ে যায়। প্রাথমিক তদন্তে ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কলকাতার নিউ টাউন এলাকার ভাড়া করা বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় আনারকে। সেই সাথে প্রমাণ নষ্ট করতে মৃতদেহের হাড় ও মাংস আলাদা করে মাংসপিণ্ড টয়লেটের কমোডে ফেলে দেয়। হাড়গুলো গার্বেজ পলিতে ভরে ট্রলি ব্যাগে করে আশেপাশের খালে ফেলা হয়। গোয়েন্দারা বলছেন, আসামিরা এই পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে ভিকটিমকে কিভাবে অপহরণ করা হবে, হত্যার বিনিময়ে কত টাকা দেওয়া হবে, কিভাবে লাশ গুম করা হবে তার লোমহর্ষক বর্ণনা বেরিয়ে এসেছে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে বর্তমানে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গত ১২ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। মাহমুদ সোহেল, কালবেলা।